গতকাল গরুর মাংস রান্না করেছিলাম অনেকটাই। তো সেখানে অনেক চর্বি জমেছিল। তো আমি কিছুটা চর্বি উঠাই রেখেছিলাম। সেই চর্বি দিয়ে আজকে ছেলেদের জন্য পরোটা বানাই দেব। এই পরোটা কিন্তু খেতে অনেক মজা লাগে। এই চর্বির মধ্যে তেল, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু আছে। মাংস রান্না থেকে উঠাইছি যখন সব কিছুই আছে। পরোটাটাও অনেক মজা লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হলো আটার খামি। সবাই তো জানেন আটার খামি কী করে করতে হয়। সবাই কম বেশি রুটি খান। তো সেই একই রকমই বানাইছি। এটার আর আমি ভিডিও করি নেই, কারণ এটার দরকার নাই। তো এই রুটিটা, আটার খামিটা আমি বলে নিলাম। পরোটা যেভাবে বানায় সেভাবেই আমার বলা শেষ। এখন আমি সেই চর্বিটা দিয়ে দেব। চর্বিটা কিন্তু হেভি ঘ্রাণ আছে। তো ভালো করে মাখিয়ে দিচ্ছি, রুটির চারিদিকে মাখায় দিচ্ছি। মাখানো শেষ। এখন সুন্দর করে ভাঁজ করব। প্রথমে রুটি ভালো না হলেই অসুবিধা নেই, কিন্তু এখন ভাঁজটা জানি সুন্দর হয়। এই তো এখন সুন্দর করে বলবো। তা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার পেজে যদি নতুন হয়ে থাকে আমার পেজটা ফলো দেবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আমার পরোটা বানান শেষ, এখন ভাজতে যাব। হয়ে গেছে। আগেও কয়েকটা পরোটা বানানো হয়েছে। তো এই যে চর্বিটা দিয়ে দিলাম। এই চর্বি দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক মজা। এটা আমার ছেলেদের জন্য বানাচ্ছি। আমার ছেলেরা খুবই পছন্দ করে। এই পরোটাটা একদম মচমচে হয়। এই চর্বি কিন্তু আমি গরুর মাংস, কাঁচা মাংস থেকে আলাদা চর্বি উঠাই নাই। এটা হলো গরুর মাংস রান্না করেছিলাম। আর রান্না করা মাংসে আমি কিন্তু তেল দিয়ে রান্না করেছি। আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ছিল। তো এই চর্বিটা খেলে বাচ্চাদের আশা করি ক্ষতি হবে না। অনেক কিছুই আছে এই চর্বির মধ্যে। তো এই পরোটা কিন্তু খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।